সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2014 সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব বিভিন্ন অনেকগুলো ইন্ডিভিজুয়াল পার্ট কীভাবে একসাথে করে একটি মেকানিজম তৈরি করা যায়। তো এর জন্য আমরা যে জিনিসটি ইউজ করবো তা হচ্ছে অ্যাসেম্বলি। তো এই জন্য আমি আমার সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করি। তো আজকে আমরা যে কাজটি করবো তা হচ্ছে এই মেকানিজমটি তৈরি করব, অ্যাসেম্বলিটি তৈরি করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার দুটি গিয়ার রয়েছে, স্মল গিয়ার এবং একটি লার্জ গিয়ার, এবং এখানে একটি র্যাক রয়েছে। তো আমি এটি যদি ওঠানামা করি তাহলে দেখা যাবে যে সে সাপেক্ষে গিয়ার দুটি রোটেট করছে, এবং এখানে আমি একটি ক্যান ইউজ করেছি এবং এর সাপেক্ষে এই ফলোয়ারটি ওঠানামা করছে। ওকে, এবং আমি আরেকটি মেকানিজম এখানে ইউজ করেছি, তা হচ্ছে ডোর মেকানিজম। আমি একটি পার্ট ধরে যদি মুভ করি তাহলে আরেকটি পার্ট অটোমেটিকলি এটার সাপেক্ষে মুভ করবে। তাহলে আমরা শুরু করি। শুরু করার জন্য ওকে, তো আমি এখানে যে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে এটার উপর ক্লিক করলে আমার তিনটে অপশন আসবে: পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং। তো আমি এখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করে ওকে করলাম। এখানে নতুন একটি উইন্ডোজ ওপেন হয়েছে, ব্ল্যাঙ্ক উইন্ডোজ ওপেন হয়েছে। তো আমি এই স্পেসের মধ্যে নতুন কোনো কম্পোনেন্ট ইনসার্ট করব। তো একটি ইন্ডিভিজুয়াল পার্ট এটার মধ্যে ইনসার্ট করার জন্য তো আমি বিভিন্নভাবে কাজটি করতে পারি। তো আমার ফার্স্টে কাজটি করতে হবে ইনসার্ট করার জন্য। এখানে একটা অপশন রয়েছে অ্যাসেম্বলি, অবশ্যই সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি। তো এখানে একটা অপশন রয়েছে ইনসার্ট কম্পোনেন্ট। তো আমি এটার উপরে যদি ক্লিক করি তাহলে এখানে একটি বক্স আসবে, বক্স ওপেন ডকুমেন্টস, এবং নিচে লেখা আছে ব্রাউজ। তো আমি ব্রাউজে ক্লিক করলে ব্রাউজে ক্লিক করি। ওকে, আমি এখান থেকে আমার ড্রাইভ থেকে পার্টগুলো সিলেক্ট করে দিতে পারবো। আমার এখানে যে ইন্ডিভিজুয়াল পার্টগুলো রয়েছে এগুলো আমি আগেই পার্ট মডেল করে রেখেছি। তো আমি ইনসার্ট করি, এখানে দেখা যাবে যে এটি আমার মাউস মুভ করার সাথে সাথে আমার পার্টটিও মুভ হচ্ছে। তো এটি একটি নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য আমি জাস্ট লেফট বাটনটি ক্লিক করলে আমার জন্য বসে যাবে। ওকে, তো আমি এভাবে আরও একটি কম্পোনেন্ট যদি ইনসার্ট করতে চাই তাহলে সেম প্রসেসে ওকে 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 আমি এটি ইনসার্ট করলাম। আরও কিছু কম্পোনেন্ট ইনসার্ট করতে হবে। তো আমি কন্ট্রোল চেপে সবগুলো সিলেক্ট করে তিনটি কম্পোনেন্ট একবারে সিলেক্ট করে ওপেন করলে আমার তিনটি আলাদা কম্পোনেন্ট ইনসার্ট করবে। ওকে, তো আমার এই কম্পোনেন্টগুলো ইনসার্ট করা হয়ে গেল। তো আমি হয়ে গেল, এখন আমি যে কাজটি করবো, ওকে, এই মেকানিজম তৈরি করবো। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে আমি যে ফার্স্ট কম্পোনেন্টটি ইনসার্ট করেছিলাম তার উপরে এটি বসে গেছে। তো আমরা এখানে শিখবো বিভিন্ন মেথ টাইপ। এখানে আমি অ্যাসেম্বলির মধ্যে দেখতে পাচ্ছি যে মেথ। তাহলে আমি যদি একটু কাজ করি তাহলে মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি এটা বটম প্লেস এবং ডিজাইন ট্রি থেকে টপ প্লেন এটাকে সিলেক্ট করে দিই। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি মুভ কম্পোনেন্টটি ইউজ করি যে কোনো কম্পোনেন্ট বিভিন্ন দিয়ে সরাতে পারবো, ওকে, মুভ করতে পারবো। তো এখানে আরেকটি অপশন রয়েছে যে রোটেট কম্পোনেন্ট, আমি যে কোনো কম্পোনেন্ট রোটেট করতে পারবো। ওকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মুভ কম্পোনেন্ট, আমার এই কম্পোনেন্টটি মুভ করতে পারছি না। এটা যদি মুভ করতে চাই তাহলে একটি লেখা আসবে, দ্য সিলেক্ট কম্পোনেন্ট ইজ ফিক্সড, ইট ক্যানট বি মুভড। ওকে,
বাট আমি এই কম্পোনেন্টে মুভ করতে পারছি ফ্রিলি। তো আমি যদি এটিকেও মুভ করাতে চাই তাহলে জাস্ট রাইট ক্লিক করে এখানে একটা অপশন রয়েছে ফ্লোট, তো ফ্লোট সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমি যে কোনো দিকে মুভ করতে পারবো। আবার যদি আমি এটিকে ফিক্স করতে চাই তাহলে জাস্ট এটির উপর রাইট ক্লিক করে ফিক্স, দেখা যাবে যে আমি এটি মুভ করতে পারবো না মতো। ওকে, তাহলে আমি এটা ফ্লোট করে দিই। এখন আমরা দেখবো যে নেট, তো আমি চাচ্ছি যে আমার যে বটম প্লেনটি রয়েছে এটি টপ প্লেনের উপরে বসে যাবে। ওকে, তো আমি নেট সিলেক্ট করি এবং এখানে যে ব্লু বক্সটি রয়েছে এখানে আমি এটা বটম ফেস এবং ডিজাইন ট্রি থেকে টপ প্লেনটি সিলেক্ট করে দিই। ওকে, এখন দেখা যাচ্ছে এটির উপরে বসে পড়েছে। ওকে, আমি আরও কিছু নেট ক্লিক করবো। আমি চাচ্ছি যে এটি আমার রাইট প্লেনের সাথে কন্ট্যাক্ট করবে। তো এখানে কোইন্সিডেন্ট যে অপশনটি রয়েছে, মানে আমার প্লেন এবং এখানে যে পেজটি রয়েছে এটি কোইন্সাইড করেছে। এখানে আরও অনেকগুলো মেট টাইপ রয়েছে, তো এটি অটোমেটিক এটি অন হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই কম্পোনেন্টকে এটার উপরে বসানো এবং এখানে যেভাবে আছে সেভাবে। তো ফার্স্ট আমার এখন ইউজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছি যে আমার এই ফেসটি এবং এই ফেসটি কোইন্সাইড করতে হবে। তো নেট সেম প্রসেস নিয়ে নেটে গিয়ে এই ফেসটি সিলেক্ট করে দিই এবং এটার বটম ফেসটি সিলেক্ট করে দিই। ওকে, ওকে, আবার এখানে দেখতে পাচ্ছি যে এটার ব্যাক সাইড এবং এটার ব্যাক সাইড সেম প্লেনে। তো এই কাজটি করার জন্য আমি নেট সিলেক্ট করি এবং এই বক্সের মধ্যে এটার ব্যাক সাইড এবং এটার ব্যাক সাইড সিলেক্ট করে দিই। ওকে, আমি আমার অ্যাসেম্বলি থেকে দেখতে পাচ্ছি যে আমার এখানে ওরিয়েন্টেশনটি এটার সাথে মিলছে না। তো আমার এখানে জাস্ট উল্টো হয়ে গেছে। তো আমি যদি এটাকে রোটেট করতে চাই তাহলে আমি যে ফার্স্টে একটা নেটটা ডিফাইন করে দিয়েছিলাম। ওকে, এখানে আমার রাইট প্লেন এবং এই সারফেসটি কোইন্সাইড করেছিল। তো আমি যদি এটা এডিট করে এটা উঠিয়ে দিই তাহলে দেখা যাবে এটা অটোমেটিক ঘুরে যাবে। ওকে, ওকে, এখানে আমার ওরিয়েন্টেশনটি এটার মতো হয়ে গেল। তো এখানে আমি আরেকটা জিনিস করতে হবে, তা হচ্ছে আমার এই কম্পিউটারটি এটা ঠিক মাঝামাঝি বসাতে হবে। তো আমি এখান থেকে দেখাতে পারি যে আমার এই সারফেস এবং এই সারফেসের মধ্যে ডিস্টেন্স এবং এই সারফেস এবং এই সারফেসের মধ্যে ডিস্টেন্স সমান হবে। তো এর জন্য আমার নতুন একটি নেট ইউজ করতে হবে, তা হচ্ছে আমার এখানে অনেকগুলো রয়েছে, স্ট্যান্ডার্ড নেট, অ্যাডভান্স নেট এবং মেকানিক্যাল নেট। তো আমি এই নেটটি ইউজ করবো অ্যাডভান্সড নেট থেকে। ওকে, আচ্ছা, উইথ নেট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার দুইটি বক্স রয়েছে, ফার্স্ট বক্স উইথ সিলেকশনস এবং ট্যাব সিলেকশন। তো উইথ সিলেকশনসে আমি দুটি সারফেস, মানে আমার এই পার্টটির এই সারফেস এবং এই সারফেস সিলেক্ট করে দিই এবং ট্যাব সিলেকশনে আরেকটি যে কোম্পানি রয়েছে তার দুই পাশে সারফেস যদি সিলেক্ট করে দিই তাহলে এটি অটোমেটিক এটা মিডল পজিশনে বসে যাবে। তো আমি এখানে ওকে করে দিলাম। ওকে, তাহলে আমার এই কোম্পানিটি ফিক্স হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি আমার নিচের কোম্পানির সহ এটি মুভ করছে। তো আমি এটিকে মুভ করছে, তো আমি এটাকে আরেকটি নেট করতে পারি।
এই সারফেস এবং ফ্রন্ট সারফেস রয়েছে, এটা আমি কোইনসাইড করে দিতে পারি। আমি এখানে এই পার্টটি ওরিয়েন্টেশনে আরেকটি ভুল করেছি। এখানে দেখা যাবে যে আমার এই পার্টি এটা উপরে রয়েছে, কিন্তু আমি এখানে যে কাজটি করেছি তা হচ্ছে এটা নিচে চলে গেছে। তো এটা ঠিক করার জন্য আমার এখানে যে মেটসের মধ্যে আগে যে মেটগুলো তৈরি করেছিলাম সবগুলো রয়েছে। তো আমি এটা রাইট ক্লিক করে এডিট ফিচার, এখানে আমি ওকে ক্লিয়ার সিলেকশন, আমি এই সারফেসটি সিলেক্ট করে দিই, এবারে অটোমেটিক বসে যাবে। ওকে, এখানে আমার পিকচারে দেখা যাচ্ছে যে আমার এখানে ডোরের মতো একটি অংশ রয়েছে। তো এটিকে আমার মেট করতে হবে, মানে আমার এই পার্টটি এবং এই পার্টটির মধ্যে মেট করে দিতে হবে। তো এই জন্য আমি যে কাজটি করব তা হচ্ছে আমার যেহেতু এই সারফেস এই ফেসটি এই পার্টের এবং এই পার্টের এই ফেসটি কোইনসাইড করতে হবে। তো এই জন্য আমি মেটে গিয়ে সারফেস সিলেক্ট করে দিই এবং এটা এই সারফেসটি সিলেক্ট করে দিই। তো এখানে দেখা যাচ্ছে আমার ওরিয়েন্টেশনটি ঠিক হয়নি, তো এই জন্য আমি ফ্লিপ মেট অ্যালাইনমেন্ট ওকে। এখন আমি চাচ্ছি যে এটার মধ্যে বসে যাবো, অর্থাৎ এখানে যে সার্কেলটি রয়েছে এবং এখানে সার্কেল রয়েছে এটি কোইনসাইড করবে। আমি আবার দেখাই, আমি এটি দুইভাবে করতে পারি। আমি যদি এই সিলিন্ড্রিক্যাল ফেসটি এবং এটার সিলিন্ড্রিক্যাল ফেসটি সিলেক্ট করে দিই তাহলে এটা অটোমেটিক বসে যাবে, অথবা আমি আরেকটি কাজ করতে পারি। এখান থেকে শো আইটেমস রয়েছে, তো এখান থেকে আমার টেম্পোরারি অ্যাক্সেসটি অন করে দিতে পারি এবং আমি যদি অ্যাক্সেসটি সিলেক্ট করে দিই তাহলে এটা অটোমেটিক কোইনসাইড করবে। তাহলে আমি আগের প্রসেসটি করে ফেলি, এটা আমার জন্য সহজ হবে। ওকে, আমি এই ফেসটি এবং এই ফেসটি সিলেক্ট করে দিই তাহলে এটা অটোমেটিক বসে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে এটি দৌড়ের মতো কাজ করছে। ওকে, তো আমি এই অ্যাসেম্বলিতে আমার পিকচারে দেখতে পাচ্ছি যে আমার এখানে আরেকটি ডোর রয়েছে। তো এটি ইনসার্ট করার জন্য আমি দুইভাবে এটাকে ইনসার্ট করতে পারি। ইনসার্ট কম্পোনেন্টে গিয়ে ব্রাউজ, তারপর এটি সিলেক্ট করে ওপেন করে দিতে পারি, অথবা আচ্ছা আমি এটা ডিলিট করে দিই, এখান থেকে ক্লিক করে ডিলিট। আমি আরেকটি কাজ করতে পারি, আমি আমার কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চেপে ধরে এবং মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে এটি অটোমেটিক কপি হয়ে গিয়েছে। কপি হয়ে গেছে। তো এরপর আমি যে কাজটি করবো, নেটে গিয়ে এটা কোইনসাইড করবে, সরি কোসেন্ট্রিক হবে দুটো, এবং এটা সারফেস বটম সারফেস এবং এটা সারফেস কোইনসাইড করবে। ওকে, তাহলে এটা আমি ডোরের মতো ইউজ করতে পারবো। এখন আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে যে ক্যামটি রয়েছে তা এটা এখানে বসাতে হবে, অর্থাৎ আমার যে এই সিলিন্ড্রিক্যাল ফেসটি রয়েছে এবং এটা কোসেন্ট্রিক হবে। তো সেম আগের প্রসিডিওরে আমরা করতে পারি এটা, এবং এই সার্ফেসটা সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আমি পিকচারে দেখতে পাচ্ছি যে আমার এই অংশটি বাইরের দিকে রয়েছে, কিন্তু আমার এখানে ভিতরের দিকে। তো আমি সেম এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এবং আমার এই সারফেস এবং এই সারফেস কি কন্ট্যাক্টে থাকবে। এখন আমার আরেকটি পার্টের কাজ বাকি রয়েছে, তা হচ্ছে এই পার্টি। তো সেম প্রসিডিওরে আমার এই সারফেস এবং এই সিলিন্ড্রিক্যাল ফেসটি সেম কোইনসাইড করবে। সরি,
আমি নেট সিলেক্ট করে জাস্ট এই বক্সের মধ্যে যদি আমি সারফেস এই পেজটি সিলেক্ট করে দিই, তাহলে এটা অটোমেটিক কমান্ড নিয়ে নিবে। এটা এখানে বসে গেছে। এখন আমি আমার এই ছবিটির এই মেকানিজমে দেখতে পাচ্ছি আমার 3টা গিয়ার রয়েছে। একটা র্যাক, আমি আমার পিকচারে দেখতে পাচ্ছি যে এখানে একটি র্যাক এবং 2টি স্পার গিয়ার রয়েছে। তো এই কম্পোনেন্টগুলো আমি আলাদাভাবে পার্ট মডেলিং না করে, নিজেকে না করে সলিডওয়ার্কসের টুল ডিজাইন লাইব্রেরি ইউজ করব, যেই টুলগুলো আমরা সচরাচর ইউজ করি, যেমন গিয়ার অথবা র্যাক অথবা আরও অনেক ধরনের কম্পোনেন্ট, স্ক্রু, বোর্ড, সব ধরনের কম্পোনেন্ট যা আমরা সচরাচর ইউজ করে থাকি, এগুলো আগে থেকেই সলিডওয়ার্কসের মধ্যে ডিজাইন লাইব্রেরির মধ্যে দেওয়া থাকে। তো এই জন্য আমার যে কাজটি করতে হবে, সাইডে যে বাটি রয়েছে এখানে ডিজাইন লাইব্রেরি ক্লিক করতে হবে করে দিই। তো এখানে যে টুল বক্স অপশনটি রয়েছে, তো এটা সিলেক্ট করলে এখানে একটা অপশন আসবে অ্যাড ইন নাও। তো আমি এখানে ক্লিক করলে এখানে দেখা যায় যে আমার বিভিন্ন সিস্টেমের ইউনিট সিস্টেম এসে পড়েছে। তো আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছি আমার ডিজাইন লাইব্রেরি রয়েছে, বিয়ারিং, ওকে, বল বিয়ারিং, এখানে দেখতে পাচ্ছি আমার বল বিয়ারিং রয়েছে। আমার যেটি বিয়ারিং দরকার নেই, আমার এখানে বোল্ট, কিস, নাটস, ওরিং, স্প্রিংস, পাওয়ার ট্রান্সমিশন। তো আমার গিয়ার যেহেতু পাওয়ার ট্রান্সমিশনে কাজ করে, তো আমি এখান থেকে গিয়ার সিলেক্ট করি। তো এখানে দেখা যায় যে আমার বিভিন্ন ধরনের গিয়ার রয়েছে, হেলিক্যাল গিয়ার, স্পার গিয়ার, ইন্টারনাল স্পার গিয়ার, র্যাক স্পার গিয়ার, স্ট্রেট বেভেল গিয়ার রয়েছে, অনেক ধরনের গিয়ার রয়েছে। তো আমরা যেহেতু এখানে স্পার গিয়ারটি ইউজ করবো, 2 ধরনের স্পার গিয়ার ইউজ করবো, তো আমি জাস্ট এখান থেকে এই কম্পোনেন্টটি লেফট মাউস বাটন চেপে ড্র্যাগ করে নিয়ে আসলেই হবে। তো এটা এখানে আনার পরে দেখা যাবে যে আমার এখানে অনেকগুলো অপশন আসবে এই বক্সের মধ্যে। তো এখানে আমার যে গিয়ার রয়েছে তার কনফিগারেশন সিলেক্ট করে দিতে হবে, প্রোফাইল সিলেক্ট করে দিতে হবে, প্রপার্টিস সিলেক্ট করে দিতে হবে। তো এখানে এই প্রপার্টিসটি আগে থেকেই করে রেখেছিলাম। ওকে, আমি জাস্ট এটার মতো করে এখানে ডায়ামিটার পিচ 5, clip number 15, pressure angle 20, face width 1.5, hub style none, okay, nominal shaft diameter 1.5 and QA square, okay, short width 15. আমার একটা প্রপার্টি ডিফাইন করে দেওয়া হয়ে গেল। তো আমার যেহেতু এখানে অটোমেটিক আরেকটি গিয়ার এসে পড়েছে, তো আমার যেহেতু একটি গিয়ারই লাগবে, তো আমি এটা ক্রস করে দিই। ওকে, এখন আমার ছবি মতো করতে হবে, আমার এই গিয়ারটি এখানে প্লেস করতে হবে। তো এই জন্য আমার নেট সিলেক্ট করে দিতে হবে, এটাকে মুভ করে এখানে আসি। ওকে, তো আমি এখানে নেট সিলেক্ট করি, এর জন্য আমার এটা কনসেন্ট্রিক হবে এবং এই ফেস্ট এটার এই ফেস্ট কনসেন্ট্রিক কোইনসাইড করবে এবং এটার ফেস্টটি কোইনসাইড করবে। তো আমার গিয়ারটি
পিনিয়নের মধ্যে বসে গেল। এখানে দেখতে পাচ্ছি যে আমি গিয়ারটি যদি রোটেট করি তাহলে আমার পিনিয়ন রোটেট করবে। তো স্মল গিয়ারটি বসানো হয়ে গেল। তো এখন আমার লাস্ট আরেকটি গিয়ার রয়েছে, স্পার গিয়ার রয়েছে, এটি ইনসার্ট করতে হবে। তো এই জন্য আমি সেম প্রসিডিওরে ডিজাইন ল্যাবিতে গিয়ে আরেকটি স্পার গিয়ার এখানে নিয়ে আসতে পারি। তো এটার জন্য আরেকটি প্রোফাইল সিলেক্ট করে দিতে হবে, এটা প্রপার্টিসগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এই জন্য যে কাজটি করবো আমার আগে থেকেই করা ছিল। ওকে, ডায়ামিটারাল পিচ, দুটি গিয়ারের মধ্যে মেশ করানোর জন্য, অর্থাৎ এই টিথ এবং এই টিথগুলো মেলানোর জন্য এটা ডায়ামিটারাল পিচ অবশ্যই সমান হতে হবে। আগের গিয়ারটিতে যেহেতু আমি পিচ 5 ইউজ করেছি, তো এটাও আমার 5 ইউজ করতে হবে। আমার টিথ নাম্বার অফ টিথ 25, 25 pressure angle 20, okay, same. Half style one side, half diameter 3, overall length 2, diameter 2, also 25. তো আমি যদি কমিয়ে দিই, 5 করে দিই, তাহলে দেখা যাবে যে এখানে 5টি শো করবে, বাকিগুলো শো করবে না। 5, ওকে, এটা আমার ইনসার্ট করা হয়ে গেল। ওকে, এখন আমার জাস্ট নেট সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমি যে কাজটি করবো, নেট সিলিন্ড্রিকাল ফেস এবং সিলিন্ড্রিকাল ফেসটি সিলেক্ট করে দিতে হবে এবং সারফেস এবং এই সারফেস সিলেক্ট করে দিতে হবে, তাহলে এখানে বসে যাবে। তো আমি এখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছি যে এখানে আমার কিন্তু কোনো কি ওয়ে নাই। এখানে যে স্কোয়ার কিউএ ইউজ করেছি, এটার ক্ষেত্রে যে স্কোয়ার কিউএ ইউজ করেছি, তো আমার এই গিয়ারের জন্য কিউএ কোনো দরকার নেই। তো এটা আমি যদি বাদিতে যাই তাহলে আমার যে কাজ করতে হবে, আমি এখানে আমার ডিজাইন শিটে দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটি কম্পোনেন্ট এখানে জমা হয়েছে আলাদা আলাদাভাবে। আমি যদি উপরে ক্লিক করি তাহলে ব্লু হয়ে যাচ্ছে ওই পার্টটি। তো এখানে আমার এই পার্টটি ব্লু হয়ে গেছে। তো এটার কোনো প্রপার্টি যদি আমি চেঞ্জ করতে চাই, গিয়ারের প্রপার্টি, মনে করা যাক আমার টিথ সংখ্যা চেঞ্জ করতে হবে, তো অথবা এটা ডায়ামিটার চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে এই পার্টির উপর রাইট ক্লিক করে এডিট টুল বক্স কম্পোনেন্ট সিলেক্ট করি, তাহলে আমার ফার্স্টে যে টুল বক্স কম্পোনেন্টের যে প্রপার্টিসগুলো এসেছিলো সেই বক্সটি আবার চলে আসবে। তো আমি এখান থেকে কিওয়ে নন করে দিই, ঠিক হয়ে যাবে। ওকে, এখান থেকে আমি যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারি। এখন আমার আরেকটি কম্পোনেন্ট ইনসার্ট করতে হবে, তা হচ্ছে ওকে, তাহলে তা হচ্ছে এই র্যাকটি। ওকে, সেম প্রসিডিওরে রিসেন্টলিতে এখান থেকে আমি এসএল ইউজ করেছিলাম, গিয়ার, ওকে, জাস্ট ড্রাগ করে এখানে নিয়ে আসলেই হবে। তো এটা এই স্পার গিয়ারের যত প্রপার্টি ছিল, তো এটার প্রপার্টিও এখানে এসে পড়বে। এখানে ডায়ামিটার পিচ 5 অবশ্যই ইউজ করতে হবে আমার গিয়ারটি মেশ করানোর জন্য। এই প্রপার্টিগুলো সম্পর্কে আমরা আমাদের বিভিন্ন কোর্সে পরবর্তীতে জানতে পারবো। ওকে, 5 প্রেশার আন্ডার 20, 5 লেন্থ 10। ওকে, মোটামুটি সবগুলো ডিফাইন করে দেওয়া হয়ে গেছে। আমি ওকে করে দিই, আমার একটি দরকার নেই, করে দিলে হয়ে যাবে। তো আমার
এই রেডটিকে আমার এখানে বসাতে হবে। তো এই সারফেস মেট, এই সারফেস এবং এই সারফেস কোইনসাইড করে দিতে হবে। ওকে, নিয়ে আসি। rotate component. ওকে, আমার এটি অবশ্যই এই সারফেসটি এবং এই সারফেসটি অবশ্যই প্যারালাল হতে হবে, যেহেতু এটিকে লিনিয়ার মোশন করবে। তো এর জন্য আমি যে কাজটি করবো, মেট সিলেক্ট করে সারফেস এবং সারফেস অবশ্যই প্যারালাল হবে, কোইনসাইড না। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেকগুলো অপশন রয়েছে, কোইনসাইড, প্যারালাল, পারপেন্ডিকুলার। আমি যদি এটিকে পারপেন্ডিকুলার দিয়ে দিই, তাহলে দেখা যাবে এই সারফেসটি এবং এই দুটি সারফেস যে সিলেক্ট করেছি এটি একটি আরেকটির সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে। তো আমি এখানে যে কাজটি করবো হচ্ছে প্যারালাল অপশনটি ক্লিক করবো, তাহলে এটি অটোমেটিক প্যারালাল হয়ে যাবে। এখন আমার যে কাজটি করতে হবে, দেখা যাচ্ছে আমি এটি মুভ করে যে কোনো দিকে নিতে পারবো। তো আমি চাচ্ছি যে আমার এখান থেকে এই সারফেস থেকে এই সারফেস একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকবে, এই সারফেস এবং এই সারফেসের সাথে। তো আমার সেম পজিটিভ নেট সিলেক্ট করে দিতে হবে, এই সারফেস এবং এই সারফেস সিলেক্ট করি, তাহলে এটি আগে যে ডিফল্ট কমান্ড কোইন্সিডেন্ট সেটি অন হয়ে যাবে, কিন্তু আমার দরকার হচ্ছে ডিস্টেন্স। আমি যদি এই অপশনটি ক্লিক করি, ডিস্টেন্স ক্লিক করি, তাহলে এখানে এই দুটো সারফেসের মধ্যে ডিস্টেন্স চলে আসবে। তো আমি এটা চেঞ্জ করে 3, ওকে, 1, এখানে বসে নিয়েছে। ওকে, এখানে আরেকটা অপশন রয়েছে অ্যাঙ্গেল। তো আমি যদি এই অ্যাঙ্গেল সিলেক্ট করি, তো এখানে দেখা যাচ্ছে দিস মেট ইজ ওভার ডিফাইনিং দ্য অ্যাসেম্বলি। আমি এখানে চাচ্ছি যে আমি এই সারফেস এবং এই সারফেসের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করবো, কিন্তু এর আগে আমি যে মেটটি ইউজ করেছিলাম তা হচ্ছে এই সারফেস এবং এই সারফেসটি অবশ্যই প্যারালাল হবে। তো এটা যেহেতু ওভার ডিফাইন হয়ে যাবে, তো আমি অ্যাঙ্গেল ইউজ করতে পারবো না। তো আমি এখানে যেটা ইউজ করতে পারবো তা হচ্ছে ডিস্টেন্স। প্যারালাল সিলেক্ট করে দিই। আমার এখানে ডিস্টেন্স দিব হচ্ছে 1। আমাদের একটা 1 ইঞ্চি ডিস্টেন্স রয়েছে এই দুটো সারফেসের মধ্যে। আমার এখানে সবগুলো গিয়ার বসানো হয়ে গেছে। তো আমি যদি আমার আগের অ্যাসেম্বলিটি দেখি, এই অ্যাসেম্বলিতে আমি দেখতে পাচ্ছি যেমন আমি যদি এই গিয়ারটি রোটেট করি, আমি যদি এই গিয়ারটি রোটেট করি, তাহলে এটা অটোমেটিক গিয়ার মেকানিজম অনুযায়ী এই গিয়ারটি রোটেট করবে। তো এই জন্য আমি একটি নেট ইউজ করব। সলিডওয়ার্কসের ডিফল্ট হিসাবে গিয়ার মেট অপশনটি দেওয়া আছে যে আমি দুটি গিয়ারের মধ্যে কীভাবে মেট করতে পারি। তো এই জন্য আমার যে কাজটি করতে হবে, আমি এই অপশনটি আমার মেটের মধ্যেই পাবো। ওকে, আমি যদি মেটে যাই, তাহলে আমি যে আগে বলেছিলাম স্ট্যান্ডার্ড মেট, 3 ধরনের মেট টাইপ রয়েছে, অ্যাডভান্স মেট এবং মেকানিক্যাল মেট। তো আমি মেকানিক্যাল মেটে গিয়ে আমি এখানে গিয়ার সিলেক্ট করে দিব। তো এখানে দেখি আমার একটি বক্স রয়েছে, ব্লু বক্স। এখানে আমার বাম পাশে যে ব্লু বক্সটি রয়েছে, এখানে আমি আমার দুটি গিয়ার সিলেক্ট করে দিব। সেই জন্য আমি এই সারফেস সিলেক্ট করে দিই বা সিলেক্ট করে দিতে পারি, তাহলে এই দুটো নিয়ে নিবে। অথবা ক্লিয়ার সিলেকশন,
আরেকটি কাজ করতে পারি, এখানে গিয়ে আমি যদি টেম্পোরারি অ্যাক্সেস অন করে দিই তাহলে আমার এখানে যে গিয়ারটি রয়েছে এটা যদি আমি অনেকগুলো টেম্পোরারি অ্যাক্সেস সিলেক্ট হয়েছে, তো আমি এখানে বুঝতেই পারছি না যে আমার গিয়ারের টেম্পোরারি অ্যাক্সেস কোনটি। তো এখানে আমার এটি সিলেক্ট না করে যদি এটা সিলেক্ট করে দিই তাহলে আমার জন্য সুবিধা হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটি রেশিও অটোমেটিক হয়ে গেছে। এই রেশিওটি যেভাবে ক্যালকুলেট করেছে তা হচ্ছে আমার এখানে যে সার্কেলটি রয়েছে তার রেডিয়াস হিসাবে, অর্থাৎ 2 টিথ ডায়ামিটার। তো আমি যে কাজটি করব, এখানে আমি এই গিয়ার এবং এই দুটি গিয়ারের টিথ সংখ্যা দিয়ে দিব। তাহলে আমার এই স্মল গিয়ারটির টিথ সংখ্যা ছিল 15 এবং এখানে টিথ সংখ্যা হচ্ছে 25। ওকে, তো আমি যদি এই গিয়ারটি রোটেট করাই তাহলে এটা দেখা যাবে যে অটোমেটিক নিচেরটা রোটেট করছে। তো আমি যদি এখানে টিথ সংখ্যা চেঞ্জ করে দেই সে 20, এখন যে আমি রোটেট করি তাহলে দেখা যাবে যে আমার এটি আরেকটির মধ্যে ইন্টারসেক্ট করছে। তো এই জন্য আমাকে এটার এক্সাক্ট সংখ্যায় দিয়ে দিতে হবে। আমি কাজটি আবার করে দেখাই। ফার্স্ট এটা আমাকে বসে নিতে হবে নির্দিষ্ট জায়গায় এবং গিয়ারে গিয়ে এটা সিলেক্ট করে দিই এই সার্কেলটি এবং এই সার্কেলটি। আর আমি যদি এখানে টি সংখ্যা দিয়ে দিই তাহলেও হয়ে যাবে রেশিওতে 25 এন্টার। ওকে, এটি রোটেট করাই তাহলে এটা রোটেট হবে গিয়ার অনুযায়ী। আর এখানে নিচে আরেকটি অপশন রয়েছে রিভার্স। তো এটির কাজ আমরা দেখি, যদি এটি রোটেট করাই তাহলে দুটি সেম দিকে রোটেট করছে। উপরে যদি ক্লকওয়াইজ রোটেট করাই তাহলে নিচেটিও ক্লকওয়াইজ রোটেট করছে। এটি আমরা ইউজ করি সাধারণত বেল্ট অথবা পুলিতে। আর গিয়ারে আমরা যেটা ইউজ করি তাহলে হচ্ছে রিভার্স, অর্থাৎ এটি ক্লকওয়াইজ রোটেট করলে নিচেটি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। ওকে, আমার মেট টাইপ ডিফাইন করে দেওয়া হয়ে গেল। এখন আমি যে এটার মধ্যে মেট করব তা হচ্ছে ওকে, এটা হচ্ছে আমার আগের করা অ্যাসেম্বলিটি। তো আমি এটা যদি মুভ করি তাহলে এটা অটোমেটিক মুভ হবে সেম প্রসিডিওরে। তো আমি আমার অ্যাসেম্বলিতে চলে যাই। তো আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে আমি দুটি গিয়ার নির্দিষ্ট পজিশনে নিয়ে আসবো। ওকে, এখন সেম প্রসিডিওরে মেটে গিয়ে মেকানিক্যাল মেটস, এখানে গিয়ারের নিচে আরেকটি অপশন রয়েছে গ্র্যাক পিনিয়ন। এখানে আমি পিনিয়ন পিচ ডায়ামিটার 5 ছিল। ওকে, তো আমি যেটি মুভ করি তার আগে আমার এটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমার র্যাক হচ্ছে এটা। তো আমি র্যাকের যে কোনো একটি সাইড সিলেক্ট করে দিতে পারি এবং পিনিয়ন সিলেক্ট করে দিতে পারি এখান থেকে এটা। আমার পিচ ডায়ামিটার ছিল 5। ওকে করে দিই, তাহলে এটা মুভ করলে দেখা যাবে যে আমার এটা মুভ হচ্ছে কিন্তু বিপরীত দিকে মুভ হচ্ছে রিভার্স ডিরেকশনে। তো এই জন্য আমার যে কাজটি করতে হবে, এটা ডাবল ক্লিক, এর উপর ক্লিক করলে বক্সটা আবার এসে পড়বে। তো আমি এটা ওকে ওকে করে দিই। তাহলে আমি এটি ওঠানামা করলে লিনিয়ার মোশন দিয়ে দিলে এটি রোটেট করবে লার্জ গিয়ারটি এবং
এর সাথে যেহেতু এটি মেশ করে আছে, গিয়ার মেট করা আছে, এই জন্য স্মল গিয়ারটিও রোটেট করবে। তো এখানে আমি যদি এটিকে লিনিয়ার মোশন দিই তাহলে দেখা যাবে এটা ইনসার্ট এই পার্টির মধ্যে ইনসার্ট করেছে। তো আমি যদি এটার একটি রেঞ্জ করে দিতে চাই, অর্থাৎ মনে করি যে আমার এটা এখান থেকে এই পর্যন্ত রোটেট করবে, তো এর জন্য আমি নতুন আরেকটি মেট ইউজ করতে পারি। তা হচ্ছে তাহলে পেপার ক্লিপ ক্লিক করলে এখানে আমি অ্যাডভান্স মেটে চলে যাই, তাহলে আমি এই মেটের নিচে দেখতে পারবো যে ডিস্টেন্স মেট দেওয়া আছে। তো আমি এটার উপরে ক্লিক করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং উপরে একটি ব্লু বক্স রয়েছে। তো এর মধ্যে আমি যদি এটার নিচের এই ফেসটি এবং সরি এই ফেসটি সিলেক্ট করে দিই এবং আমি এদের মধ্যে রেঞ্জ দিয়ে দিব। এখানে দেখা যাচ্ছে যে আমার সবচেয়ে লোয়েস্ট রেঞ্জ দেওয়া আছে, আমি এটাকে 0 করে দিই এবং হাইয়েস্ট রেঞ্জ 3 যদি দিই, ওকে, তাহলে এটি আমি 3 থেকে, অর্থাৎ এই সারফেস থেকে এবং এটা যে সারফেসের ডিস্টেন্স রয়েছে তা 0 থেকে 3 পর্যন্ত ভ্যারি করবে। যদি এটিকে আরেকটু বাড়িয়ে দিই 4, ওকে, তাহলে এটা 4 ইঞ্চ পর্যন্ত মুভ করতে পারবে। অর্থাৎ এই দুটি সারফেসের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ডিস্টেন্স হচ্ছে 0 এবং সবচেয়ে লার্জেস্ট ডিস্টেন্স হচ্ছে 4। আমি এটিকে 0.5 করে দিতে পারি, তাহলে এটাকে মধ্যে অনেক ডিস্টেন্স থাকবে 0.5। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। এরপরে আমি আমার আগের অ্যাসেম্বলিতে চলে যাই। এখানে আমি আরেকটি মেকানিজম দেখতে পাচ্ছি, একটি ডোর মেকানিজম। ওকে, এটা আমি সবার পরে দেখাই, তার আগে আমি আরেকটি মেকানিজম ইউজ করেছি। তা হচ্ছে আমি যদি এটা লিনিয়ার মোশন দিই তাহলে এখানে দেখা যাবে যে আমার এটা অটোমেটিক উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ আমার যে পয়েন্টটি রয়েছে তা এইটা যে আউটার সারফেস রয়েছে এই সারফেসটি ফলো করছে। তো এই মেকানিজমকে বলা হয় ক্যাম মেকানিজম। আমরা এই ধরনের মেকানিজম মেনলি আইসি ইঞ্জিনে দেখতে পাই। তো এখানে যে এই সার্কুলার অপশনটি রয়েছে তাকে বলা হয় ক্যাম, এবং উপরে যে পার্টি রয়েছে একে বলা হয় ক্যাম ফলোয়ার। এখন যে মেকানিজমটি ইউজ করতে হচ্ছে ক্যাম এবং ক্যাম ফলোয়ার। তো এই জন্য আমি এটি গিয়ে অবশ্যই অ্যাডভান্সড মেট এবং এখানে দেখতে পাচ্ছি আমার ক্যাম, এটা অন করে দিলে আমার দুটি বক্স আসবে। হচ্ছে এখানে যে আউটার সার্ফেস রয়েছে তা সিলেক্ট করে দিতে হবে এবং ক্যাম্প ফলোয়ার ইউজ করতে হবে। এই টাইপের ক্যাম্প ফলোয়ারকে বলা হয় নাইফ এজ ক্যাম্প ফলোয়ার, যেখানে একটি পয়েন্ট সিলেক্ট করে দেওয়া যায়। তো এই জন্য আমি যেহেতু আউটার সার্ফেস সিলেক্ট করে দিব, তো আমি এই সার্ফেসের উপরে রাইট ক্লিক করে এখানে সিলেক্ট টেন্ডেন্সি, তো এটার উপর ক্লিক করলে আমার অটোমেটিক সবগুলো যে সার্ফেসগুলো টেনজেন্ট রয়েছে সেগুলো সিলেক্ট করে নেবে। ওকে, এবং ক্যাম্প ফলোয়ারে জাস্ট আমি এই পয়েন্টটি যদি ডিফাইন করে দিই, এই পয়েন্টটি অটোমেটিক এই সার্ফেসের উপর বসে যাবে। ওকে, আমি এটাকে ওকে করে দিই, তাহলে এটা মুভ করলে দেখা যাবে যে এই সার্ফেসের উপরে এই সার্ফেস কন্ট্যাক্টে থেকে উপর নিচে ওঠানামা করছে। ওকে, তো আমি যদি আমার আগের অ্যাসেম্বলিতে চলে যাই, তো আমি যদি দেখানো যাচ্ছে যে আমি ঠিক রোটেট করি তাহলে এটা ওঠানামা করবে, তার সাথে একটা নির্দিষ্ট সার্টেন রোটেট উপরটাও রোটেট করবে। তো এটার জন্য এই মেটটাকে বলা হয় স্ক্রু মেট। তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি মেটে যাই, মেকানিক্যাল মেট, এখানে একটি অপশন রয়েছে স্ক্রু, অর্থাৎ আমার স্ক্রু এবং নাট
বোল্ট এবং নাটের মধ্যে যে টাইপের মেট ইউজ করি তা এখানে ইউজ করব। তো এর জন্য আমাকে অবশ্যই ঠিক করতে হবে, তা হচ্ছে আমি এটা এখানে বসিয়ে ফেলেছি, তো আমার চেঞ্জ করে দিতে হবে। এই জন্য আমি এটাকে সাবপ্রেস করে দিই, তাহলে এটা মুভ করতে পারবো। এবং আমি যে আমার এই সিলিন্ড্রিক্যাল ফেস এবং এই সিলিন্ড্রিক্যাল ফেসের মধ্যে যে মেটটা ছিল তা অবশ্যই আমাকে বাদ দিতে হবে স্ক্রু মেটটি করার জন্য। তো আমি এটা কীভাবে দেখতে পারি যে এখানে অনেকগুলো মেট তৈরি হয়েছে, তো আমার কোন মেটটি এটা ছিল, তো আমার কীভাবে দেখতে পারি? তো আমি এই জন্য এই কম্পোনেন্টের সাথে আরও যে মেটগুলো রয়েছে, অন্য পার্টের মধ্যে যে মেটগুলো রয়েছে, তো এটা দেখার জন্য আমি রাইট ক্লিক করে এখানে একটা অপশন রয়েছে ভিউ মেটস, এটা ক্লিক করলে দেখতে পাবো যে এটার মধ্যে আর কী কী মেট তৈরি করেছে। তো আমার একটি রয়েছে ক্যাম মেট, যেটি আমি সাপ্রেস করে দিয়েছিলাম, এবং আরেকটি রয়েছে কোসেন্ট্রিক মেট। তো আমি এটা রাইট ক্লিক করে ডিলিট করে দিই। ওকে, তো যেহেতু আমার ওই পার্টটির সাথে মেট করা ছিল, তো ওই পার্টটি চলে গেছে, এখন শুধু এই পার্টির সাথে এটা মেট করা ছিল যা সারপ্রাইজ অবস্থায় রয়েছে, এই জন্য এই দুটো কম্পোনেন্ট রয়েছে এখানে। এখন আমি যে কাজটি করবো স্ক্রু মেট, এই জন্য আমি মেটে সিলেক্ট করি, এরপরে মেকানিক্যাল মেট স্ক্রু, এখানে বক্সটি রয়েছে, এখানে আমি সিলেক্ট করে দিই, এবং এখানে আরেকটি অপশন রয়েছে রেভলিউশন পার ইঞ্চ, অর্থাৎ আমি যদি এটিকে 1 ইঞ্চি নিচের দিকে নামাই তাহলে এটা কতটুকু রোটেট করবে, কতগুলো রেভলিউশন দিবে। তো আমি যদি 2 করে দিই, ওকে, এটিকে নিচের দিকে নামালে অর্থাৎ প্রতি ইঞ্চিতে এটি 2বার পুরোটা ঘুরে আসবে, অথবা আমি ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে রিভার্স ডিরেকশন দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এটা ওকে, যদি আমি নিচের দিকে নামাই তাহলে এটি রোটেট করবে। ওকে, তাহলে আমি আমার যে আগের ক্যাবমেটটি সাপ্রেস করেছিলাম তা আনসাপ্রেস করে দিই, এটা অটোমেটিক এখানে বসে যাবে। যদি রোটেট করাই তাহলে দেখা যাচ্ছে এটা অটোমেটিক এই সারফেসটি ফলো করছে, এবং ওঠানামা করার সাথে সাথে উপরটা রোটেট করছে। আগের অ্যাসেম্বলিটি ওপেন করলাম, তো এখানে আমি আরেকটি মেকানিজম ইউজ করবো, তা হচ্ছে নির্দিষ্ট অ্যাঙ্গেলের মধ্যে, অর্থাৎ আমি এটাকে যদি মুভ করি তাহলে এটা এই অ্যাঙ্গেলে এসে থেমে যাবে, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে এসে থেমে যাবে। এবং আরেকটি মেকানিজম ইউজ করেছি, তা হচ্ছে আমি যদি এটি মুভ করাই তাহলে আমার দ্বিতীয় যে পার্টি রয়েছে এটিও মুভ করবে। ফার্স্টে আমি অ্যাঙ্গেলের ইউজ করে দেখাই। তো এই জন্য আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে মিটে চলে যাই, এরপরে আমি যে আগে ডিস্টেন্স ইউজ করেছিলাম অ্যাডভান্স মেট থেকে, এখানে আমি অ্যাঙ্গেল মেট ইউজ করব। তো এখানে আমার দুটি সারফেস সিলেক্ট করে দিতে হবে, কোন সারফেস, এই দুটি সারফেসের মধ্যে সিলেক্ট করবো যে এই দুটি সারফেসের মধ্যে অ্যাঙ্গেল কত হবে। তো আমার যেহেতু এটা বাইরের দিকে আনতে হবে, তো আমি জাস্ট ফ্লিপ ডিরেকশন দিয়ে দিই, অর্থাৎ এখানে 30 ডিগ্রি, সবচেয়ে লোয়েস্ট হবে 0 ডিগ্রি, এবং হাইস্ট হবে 45 ডিগ্রি। অবশ্যই ফ্লিপ ডিস্টেন্স, ফ্লিপ ডিমেনশন করতে হবে, তো আমি আরও বেশি করে দিই 60 ডিগ্রি। ওকে, তাহলে আমি এটা শুধুমাত্র 0 থেকে 60 পর্যন্ত মুভ করতে পারবো। আমি এখানে যে কাজটি করলাম, যে এটা একটি ডোরের মতো কাজ করছে, অর্থাৎ এটা হচ্ছে তার হিঞ্জ, এবং এটা 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারছে। তো আমি এই পুরো মেকানিজমটি আরেকটি নেটের সাহায্যে করতে পারি, হচ্ছে মেকানিক্যাল মেটে গিয়ে হিঞ্জ, আমার ডোরে যে হিঞ্জ ইউজ করি সেম প্রসিডিউরে এখানে করতে হবে। তো
আমি অ্যাডভান্স মেথডটি এখন না দেখাই। এখন আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে আমি এটি মুভ করলে এটিও সেম অ্যাঙ্গেলে মুভ করবে। তো এর জন্য আমার সিলেক্ট করে দিতে হবে। তো এই দুটো সিলেক্ট করার জন্য আমাকে অবশ্যই অ্যাডভান্স এটি চলে যেতে হবে এবং এখানে একটি অপশন রয়েছে সিমেট্রিক। ওকে, তো এর জন্য আমরা যে দুটি পয়েন্ট সিলেক্ট করে দিতে পারি, আমার দুটি কম্পোনেন্টের দুটি পয়েন্ট এবং যেই প্লেনের সাপেক্ষে আমার সিমেট্রি হবে, অর্থাৎ এটা ঠিক মিডল প্লেনে আমার এটা সিমেট্রি করতে হবে যেন এই মিডল প্লেনের সাপেক্ষে এটা সেম অ্যাঙ্গেলে যায়। তো আমার যেহেতু কোনো প্লেন নেই, আমার যে চৌক প্লেন রয়েছে এখানে একটা, তো আমার ঠিক মাঝামাঝিতে একটা প্লেন তৈরি করে নিতে হবে। তো প্লেনটি নেওয়ার জন্য আমি ইনসার্টে গিয়ে রেফারেন্স জিওমেট্রি প্লেন, তো এই প্লেনটি ডিফাইন করার জন্য আমি সারফেস এবং এই সারফেস সিলেক্ট করে দিলে ঠিক এটার মাঝামাঝি একটা প্লেন ক্রিয়েট করবে, এটা আমরা আগেই শিখেছি। তো আমি এটাকে সিমেট্রি করার জন্য অ্যাসেম্বলি থেকে মেটে চলে যাই, অ্যাডভান্স মেটে গিয়ে সিমেট্রি। তো আমি এখানে যদি দুটি পয়েন্ট সিলেক্ট করে দিই এবং সিমেট্রিক প্লেন সিলেক্ট করে দিতে হবে আমার ডিজাইন ট্রি থেকে, আমি যে এইমাত্র প্লেনটি তৈরি করলাম। ওকে, তো আমি যদি ওকে করে দিই তাহলে দেখা যাবে আমি এটা মুভ করলে এটা অটোমেটিক এটার সাথে সাথে এখানে যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলে এটা মুভ করবে। ওকে, তো আমার পুরো মেকানিজমটা হয়ে গেল। ডোর ওপেন করলাম, আমার র্যাকটি ওঠানামা করালাম, তার সাথে সাথে আমার পুরো মেকানিজমটি ঠিকঠাক মতো কাজ করা যাচ্ছে যা আমি চেয়েছিলাম। আমার এখানে যে টাইপের বিভিন্ন টাইপের মেট রয়েছে, তো আমি এই পুরো অ্যাসেম্বলিতে প্রায় সবগুলো দেখানোরই চেষ্টা করেছি, তবে এখানে আরও কয়েকটি মেট বাকি রয়ে গেছে যা এখানে ইউজ করা সম্ভব ছিল না। তো এগুলো আমরা একটু ট্রাই করলেই শিখে যেতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ।